আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। পিক্সেলভার্স স্ক্যাম করেছে, অনেকেই টোকেন পেয়েছেন, আবার অনেকেই টোকেন পান নাই। যারা টোকেন পান নাই তারাও কিভাবে পিক্সেলভার্স থেকে পেমেন্টটা নেবেন এবং যারা টোকেন পেয়েছেন তারা কিভাবে টোকেনটা সেল করে প্রফিটটা নেবেন, সব কিছু এ টু জেড ডিটেলসে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দিব। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। এই পরিস্থিতিতে ভিডিও বানানোর কোনো মন মানসিকতা আমার ছিল না, তারপরে ভিডিও বানাতে হচ্ছে। তার কারণ হলো প্রজেক্ট যেহেতু আমি শেয়ার করেছি, সুতরাং আমার দায়িত্ব আপনাদের এই প্রজেক্ট থেকে প্রফিট করে আপনাদের প্রফিটটা পকেট পর্যন্ত পৌঁছে দেওয়া। শুধুমাত্র আমি দায়িত্বটা পালন করার জন্য ভিডিওটা তৈরি করছি। অবশ্যই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তা না হলে এখন আমি ভিডিও তৈরি করতাম না। তাই আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রত্যেকটা সেকেন্ড আমি ইনফরমেশন দিব। যদি ভিডিওটা আপনারা 10 সেকেন্ড স্কিপ করেন তাহলে 10টা ইনফরমেশন মিস করে ফেলবেন এবং পেমেন্টটা আপনারা পাবেন না। এই ভিডিওতে আমি তিনটা পার্টে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। পিক্সেলভার্স আমাদের সাথে কিভাবে স্ক্যাম করলো, পিক্সেলভার্সের মতো আর কোন কোন প্রজেক্টে স্ক্যাম করতে পারে, কোন কোন প্রজেক্টে কাজ করা উচিত এবং কোন কোন প্রজেক্টে কাজ করা উচিত না। সর্বপ্রথমে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপর আলোচনা করব যারা পিক্সেলভার্সের পিক্সপাই টোকেনটা পান নাই তারাও কিভাবে পিক্সপাই থেকে অর্থাৎ পিক্সেলভার্স থেকে প্রফিটটা করতে পারবেন, এবং সর্বশেষে আমি দেখিয়ে দিব যারা যারা টোকেনটা পেয়েছেন তারা কিভাবে টোকেনটা ক্লেম করবেন, ওয়ালেটে নেবেন এবং সেল করবেন। সর্বপ্রথম কথা বলবো পিক্সেলভার্স আমাদের সাথে কিভাবে স্ক্যাম করলো। পিক্সেলভার্সের যে এয়ারড্রপটা দিয়েছে তারা সেটা দিয়েছে লেভেলের উপর ভিত্তি করে, অথচ এয়ারড্রপটা দেওয়ার কথা ছিল এখানে ব্যালেন্সের উপর ভিত্তি করে। আমরা এখানে রিওয়ার্ড অপশনে যে ডেইলি চেক ইন করেছি, ডেইলি কম্বোটা নিয়েছি, তাছাড়া আর্ন অপশনে যে এখানে 8 ঘন্টা পর পর মাইনিংটা স্টার্ট করেছি। তো সব কিছু করার কারণটা কি, এখানে ব্যালেন্সটা ইনক্রিজ করা। এই ব্যালেন্সটার ওপর ভিত্তি করে কিন্তু এয়ারড্রপটা দেওয়ার কথা ছিল। আপনারা একটা স্ক্রিনশট আমি দিয়ে দিব, সেটা আপনারা দেখতে পারবেন, পড়ে নেবেন। কিন্তু তারা এই ব্যালেন্সটার উপর ভিত্তি করে কিন্তু এয়ারড্রপটা দেয় না, এয়ারড্রপটা দিয়েছে তারা লেভেলের উপর ভিত্তি করে, এবং এই লেভেলের অপশনটাও তারা কিন্তু মাত্র কয়েকদিন আগে নিয়ে আসছে। এয়ারড্রপটা ডিস্ট্রিবিউট করার আগে তারা এটা হঠাৎ লেভেলের অপশনটা নিয়ে আসছে। এরপর তারা এখানে সিম্পলি বলে দিয়েছিল যে জাস্ট ভেরিফাই টিক মার্ক যেটা আছে সেটা আনতে হবে। এখন এই ভেরিফাই টিক মার্কটা কিন্তু 1 থেকে 2 লেভেলে গেলেই কিন্তু চলে আসে। তাই আমরাও যতগুলো ইউটিউবার আছে আমরাও কিন্তু আপনাদের এই আপডেটটা জানাই দিছি। তারা আমাদের যেটা বলছে আমরা ক্লিয়ারলি সেটা আপনাদের জানাই দিছি যে এভাবে আপনারা লেভেলটা ইনক্রিজ করবেন, লেভেলটা আপডেট করবেন, তাহলে ভেরিফাইড টিক মার্ক চলে আসবে, জাস্ট এতটুকুই। কিন্তু তারা কি করছে, জাস্ট এই লেভেলটার উপর ভিত্তি করে এয়ারড্রপটা দিয়ে দিয়েছে। এখানে কয়েন ব্যালেন্স যেটা আছে এটা তারা একেবারে কেয়ার করে না, এটার উপর ভিত্তি করে তারা কিছুই দেয়নি। আর এই লেভেলটার উপর ভিত্তি করে তারা এয়ারড্রপটা কিভাবে দিছে সেটা আমি দেখাচ্ছি। পিক্সেলভার্সের বটের ভিতরে যাদের লেভেল 1 থেকে 4 তারা কোনো রিওয়ার্ড পায়নি, অর্থাৎ তারা কোনো টোকেন পায়নি। যাদের লেভেল 5 থেকে 7 তারা 230টা টোকেন পেয়েছে, যার বর্তমান ভ্যালু $8 একটু বেশি। এরপর যারা 8 থেকে 9 লেভেল আপডেট করেছে তারা পেয়েছে $26 সমপরিমাণ টোকেন, অর্থাৎ 690টা টোকেন। আর যারা 10 লেভেল পর্যন্ত পৌঁছাতে পারছে লেভেলটা আপডেট করে, তারা এখানে 5210টা টোকেন পেয়েছে, যার বর্তমান ভ্যালু হলো প্রায় $250 মতো। এটা কয়েকদিন আগে ভ্যালুটা ছিল $224, কিন্তু বর্তমানে এটার ভ্যালু প্রায় $250 মতো। কিন্তু এই লেভেলের ওপর যে ভিত্তি করে আমাদের এয়ারড্রপটা তারা দিয়ে দিল, এটা কিন্তু তারা কোনোভাবে বলে নাই, কোনোভাবেই তারা অ্যানাউন্সমেন্ট করে নাই যে লেভেলের উপর ভিত্তি করে এয়ারড্রপটা দিবে। যদি তারা এটা অ্যানাউন্সমেন্ট করে দিত অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দিতাম, আমরাও প্রফিট করতে পারতাম, আপনারাও কিন্তু প্রত্যেকে ভালো প্রফিট এখান থেকে করতে পারতেন। কারণ যারা যারা 10 লেভেল পর্যন্ত পৌঁছেছে প্রত্যেকেই কিন্তু এখান থেকে $250 বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকার মতো পেমেন্ট পাবে। এয়ারড্রপটা দেওয়ার কথা ছিল কয়েন ব্যালেন্সের উপর ভিত্তি করে, কিন্তু তারা এয়ারড্রপটা দিয়ে দিয়েছে লেভেলের উপর ভিত্তি করে, কোনো রকম আমাদের অ্যানাউন্সমেন্ট ছাড়া, কোনো রকম কিছু জানানো ছাড়াই। এভাবে পিক্সেলভার্সটা স্ক্যাম করার একটা কারণ আছে, সেটা হলো পিক্সেলভার্সের ইউজার। তাদের কিন্তু বর্তমানে বটে ইউজার আছে প্রায় 7.5 কোটি। 7.5 কোটি ইউজারকে তো কোনোভাবে পেমেন্ট দেওয়া সম্ভব নেই, এই কারণে তারা এই চালাকিটা করে মাত্র 1 লক্ষ ইউজারকে পেমেন্টটা দিছে, আর তারা এইভাবে স্ক্যামটা করে ফেলছে। পিক্সেলভার্সের মতো স্ট্রং একটা প্রজেক্টের এরকম স্ক্যাম করার কোনো মানেই ছিল না, তারপরও কিন্তু তারা স্ক্যামটা করে ফেলছে। সুতরাং এখন আমাদের সাবধান হতে হবে, পিক্সেলভার্সের মতো আর কোন কোন বট স্ক্যাম করতে পারে সেই বট আমাদের চিন্তা হবে, সেই বটে সেভাবেই কাজ করতে হবে, বেশি সময় দেওয়া যাবে না। আর যে বটগুলো স্ক্যাম করার সম্ভাবনা একেবারেই কম বা স্ক্যাম করবে না সেই বটগুলো আমাদের বেশি পরিমাণ সময় দিতে হবে, কারণ বর্তমানে কিন্তু অনেকগুলো বট রানিং আছে। আমরা যদি ফ্যাক বট না চিনি, স্ক্যাম বট যদি না চিনি, তাহলে কিন্তু আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে। সময়টা নষ্ট করার সময় কিন্তু আমাদের নাই, কারণ প্রত্যেকটা প্রজেক্টে আমাদের কম বেশি সময় দিতে হবে, কারণ কোন প্রজেক্ট কেমন প্রফিট দিবে, কখন লিস্টিং হবে এটা কিন্তু কেউই জানে না। সুতরাং যে প্রজেক্টগুলো বেশি স্ট্রং সেগুলো কিন্তু এখন আমাদের ভালো মতো সময় দিতে হবে, আর স্ক্যাম প্রজেক্টগুলো চিনতে হবে। মূলত আমি আমার কমিউনিটির ভিতর এই প্রজেক্টগুলো এ পর্যন্ত শেয়ার করছি। এই প্রজেক্টের যে টেলিগ্রাম পোস্ট লিঙ্ক এটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করলে আপনার পোস্টে চলে আসতে পারবেন।
মূলত যে প্রজেক্টগুলো ডান পাশে আমি একটা টিক মার্ক দিয়েছি, এই প্রজেক্টগুলো বেশি স্ট্রং, এই প্রজেক্টগুলোর স্ক্যাম করার সম্ভাবনাটা অনেক কম। তার কারণ হলো এই সব প্রজেক্টগুলো কিন্তু অত পরিমাণ ইউজার নাই। কিন্তু ট্যাপসপ বলেন, তারপর হামস্টার বলেন, এরপর পিক্সেলভার্স বলেন, এইগুলা কিন্তু ইউজার অনেক বেশি ছিল। এই কারণে কিন্তু তারা পিক্সেলভার্সটা কিন্তু স্ক্যাম করে ফেলছে বলতে গেলে, কারণ প্রায় 750 লক্ষ ইউজার থেকে তারা পেমেন্ট করছে মাত্র 1 লক্ষ ইউজারকে। এটা স্ক্যামই বলা চলে। আর পিক্সেলভার্সের মতো স্ক্যাম করার সম্ভাবনা আছে হামস্টারের এবং ট্যাপসপের, কারণ তাদের ইউজার কিন্তু আরও বেশি। তারা চাইলেই কিন্তু সব ইউজারকে পেমেন্ট দিতে পারবে না। তো এখন থেকে আমরা ট্যাপসপ এবং হামস্টারে অনেক কম সময় দিব। আর এটা কিন্তু আমি শুরু থেকে বলে আসতেছি ট্যাপসপে বেশি সময় না দেওয়ার জন্য। আর এখন বলতেছি যে হামস্টারও আপনারা বেশি সময় দিবেন না, জাস্ট যতটুকু সময় দেওয়ার ততটুকুই দিবেন। আপনারা কম্বোটা ক্লেম করবেন বা এখানে 3 ঘন্টা পর পর ঢুকে একটা ক্লিক করে আপনাদের পয়েন্টটা ক্লেম করে নেবেন, জাস্ট এতটুকুই। এর চেয়ে বেশি কিছু করার প্রয়োজন নেই। আপনারা সবচেয়ে বেশি সময় দিবেন হলো হট কয়েন মাইনিংয়ে, কারণ এটা কিন্তু নেটিভ টোকেন দিচ্ছে। নেটিভ টোকেনটাকে অন্য একটা ভিডিওতে ডিটেলসে বলে দিব। হট কয়েন থেকে একটা বিগ প্রফিট হবে এবং 100% প্রফিট হবে, শুধু 100% না 200% প্রফিট হবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। হট কয়েনে সবচেয়ে বেশি ফোকাস করবেন। এরপর আপনারা গালা চেনে কম সময় দিবেন, কারণ এটা অনেক ভাইরাল প্রজেক্ট, পেমেন্ট দেওয়ার সম্ভাবনা কম। এরপর আপনার নট এ ইয়েস কয়েন ডট কয়েন এগুলোতে বেশি সময় দিবেন। বেবি ডগটা কম সময় দিবেন, এটা অত্যন্ত ভাইরাল প্রজেক্ট। আর এখানে ফার্মিং যে বটগুলো আছে প্রত্যেকটাই কম ভাইরাল প্রজেক্ট, প্রত্যেকটা থেকে পেমেন্ট করার সম্ভাবনা বেশি, স্ক্যাম করার সম্ভাবনা হলো কম। আর প্রত্যেকটা প্রজেক্ট আপনাদের কাজ করতে প্রতিদিন সময় লাগবে হাইস্ট 20 মিনিট। এখানে 11টা ফার্মিং বট আছে, এগুলোতে ট্যাপিং এর কোনো কাজ নেই, জাস্ট আপনারা নির্দিষ্ট সময় পর পর এখানে প্রবেশ করবেন, পয়েন্টটা ক্লেম করবেন, এতটুকুই কাজ। এই 11টা বটে কাজ করতে আপনাদের দৈনিক সময় লাগবে সর্বোচ্চ গেলে 20 মিনিটের মতো। অবশ্যই 11টা বট আপনারা কাজ করবেন, এগুলো বেশি ভাইরাল না, এগুলো অবশ্যই প্রফিট দিবে, ভালো প্রফিট দিবে এবং স্ক্যাম করার সম্ভাবনাটা কিন্তু অনেক কম। আর এই বটগুলোতে আপনারা কিভাবে কাজ করবেন সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম। ওই ভিডিওটা দেখলে কিন্তু প্রত্যেকটা বটে আপনারা সুন্দর মতো কাজ করতে পারবেন। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই মেসেজের শেষের দিকে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকটা বটে কাজ করবেন। ফার্মিং যতগুলো বট আছে এগুলাতে আমি টিকমার্ক না দেওয়ার কারণ হলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা স্ক্যাম করবে না, আর প্রত্যেকটাতেই কাজ করতে সময় নষ্ট হয় না, এই কারণেই। আর এখানে যেগুলো টিকমার্ক দিয়েছে অবশ্যই এগুলোতে কাজ করবেন, যেগুলোতে দিইনি সেগুলোতে একটু কম সময় দিবেন। পিক্সেলভার্স থেকে যারা পিক্সপাই টোকেনটা পান নাই তারাও কিভাবে পিক্সেলভার্স থেকে পেমেন্ট নেবেন, পিক্সেলভার্স থেকে প্রফিট করবেন, সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। আর এই বিষয়টা কিন্তু আমি অনেক কষ্ট করে অনেক রিসার্চ করে বের করছি, অন্য কোনো ইউটিউবারকে আপনি দেখাতে পারবেন না যে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছে। আমি প্রথম এই বিষয়টা আপনাদের জানাচ্ছি। পিক্সেলভার্স কিন্তু তাদের টোকেনটা 2টা রাউন্ডে ডিস্ট্রিবিউট করবে। প্রথম রাউন্ডে ডিস্ট্রিবিউট করা শেষ, যারা যারা পেয়ে গেছেন তারা তো খুব লাকি, তারা পেমেন্টটা পেয়ে গেছেন। আর যারা যারা পাননি তারা দ্বিতীয় রাউন্ডে পেমেন্টটা পাবেন। এখানে যেই ইংলিশ লেখাগুলো আছে এটা আমার পড়ে আপনাদের শুনে আপনাদের টাইম নষ্ট করার কোনো কিছু নেই, আমি জাস্ট বাংলা আপনাদের বলে দিচ্ছি। পিক্সেলভার্সের যে টোকেনটা আছে টোটাল টোকেন, টোটাল সাপ্লাই তার 30% তারা এয়ারড্রপের জন্য রেখেছে, তার 10% তারা অলরেডি পেমেন্ট করে দিয়েছে, আর 20% তারা সেকেন্ড রাউন্ডে পেমেন্ট করবে। তাদের একটি ব্লক চেন তারা নিয়ে আসবে যেটার নাম হলো পিক্সেল চেন। এই ব্লক চেনে কিছু আমাদের কাজ করতে হবে, হয়তোবা কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। সেই টাস্ক কমপ্লিট করার বিনিময়ে, এবং বর্তমানেও কিন্তু বটে কাজটা রানিং চলতেছে, বটে এবং ড্যাশবোর্ডে, বট এবং ড্যাশবোর্ড এবং পিক্সেল চেন এই 3টা জায়গায় কাজ করার বিনিময়ে কিন্তু আমরা আরও 20% এয়ারড্রপ তাদের থেকে পাবো। সুতরাং আমরা কিন্তু যারা পেমেন্ট পাইনি আমরাও প্রফিট করতে পারবো, আমরা সেকেন্ড রাউন্ডে পেমেন্টটা পাবো। যারা যারা পিক্সেলভার্সের ড্যাশবোর্ড এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা আমার চ্যানেলে চলে আসবেন, এরপর প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর পিক্সেলভার্স প্রজেক্ট নামে একটা প্লে লিস্ট পাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনার এখানে পিক্সেলভার্স 3500 পিক্সপাই টোকেন এবং পিক্সেলভার্স ডেইলি 150 টোকেন, এই দুইটা ভিডিও যে আছে এই দুইটা ভিডিও আপনারা দেখে নেবেন। এই দুইটা ভিডিও দেখে আপনারা পিক্সেলভার্সের ড্যাশবোর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তার কারণ হলো পিক্সেলভার্সের ড্যাশবোর্ড, পিক্সেলভার্সের যে টেলিগ্রাম বট আছে এবং পিক্সেলভার্সের যে পিক্সেল চেন ব্লক চেনটা আছে, 3টা জায়গায় কাজ করার মাধ্যমে কিন্তু আমরা 20% এয়ারড্রপ পাবো। আর এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না, বলতে গেলে কেউই জানে না, কারণ কেউ কিন্তু তাদের আর্টিকেলটা এত মনোযোগ দিয়ে পড়ে নেই যতটা মনোযোগ দিয়ে আমি পড়ছি। তো অনেকেই কিন্তু পিক্সেলভার্সে কাজ করাটা অফ করে দিবে, তার কারণ হলো অনেকেই কিন্তু টোকেন পান নাই। অনেকে বলতে একবারে 99% মানুষ আপনারা টোকেন পান নাই, সুতরাং তারা কিন্তু এখানে কাজটা অফ করে দিবে, তারা ঠিকমতো কাজ করবে না, যে কারণে তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে পেমেন্টটা মিস করবে। কিন্তু আমার চ্যানেলে যারা যারা আছেন এবং আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা কিন্তু বুঝে গেলেন যে সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা 20% এয়ারড্রপ পাবো। বর্তমানে মানুষ যা পেয়েছে তার চেয়েও কিন্তু দ্বিগুণ পেমেন্ট আমরা পাবো সেকেন্ড রাউন্ডে। সুতরাং আপনারা অবশ্যই কাজ করবেন, পিক্সেলভার্সের ড্যাশবোর্ডও কাজ করবেন ভিডিও দুটা দেখে, এরপর পিক্সেলভার্সের যে বট আছে এখানেও কাজ করবেন,
ডেইলি কম্বোটা আমি দিয়ে দিব এবং পিক্সেলভার্সের যে ব্লকচেন আনবে সেখানে যে টাস্কগুলো থাকবে সেটাও আমি তখন জানিয়ে দিব। এটা এখন পর্যন্ত আসেনি, যখন আসবে তখন আপডেট দিয়ে দিব। এই 3টা জায়গায় কাজ করার মাধ্যমে যারা আমরা এখন পর্যন্ত পেমেন্ট পাইনি তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে পেমেন্ট পাবো। সুতরাং যারা টোকেনটা পান নাই তারা কিন্তু পিক্সেলভার্স থেকে এইভাবেই প্রফিটটা করতে পারবেন। যারা পিক্সেলভার্স থেকে পিক্সপাই টোকেনটা পেয়েছেন সেটা কিভাবে ক্লেম করে ওয়ালেটে নেবেন এখন সেই প্রসেসটা দেখিয়ে দিব। আমি নিজেও কিন্তু এখান থেকে টোকেনটা পাইনি, এটা আরেকজনের স্ক্রিনশট। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের বটে যাওয়ার পর এখানে আপনারা ক্লেম অপশন পাবেন, ক্লেমে একটা ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর এখানে নেক্সট স্টেপে একটা ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনারা কয়টা টোকেন পেয়েছেন সেটা এখানে শো করবে, সেই টোকেনটা আপনারা দেখে নেবেন। এরপর ক্লেম পিক্সপাই এটার উপর একটা ক্লিক করবেন। ক্লেম পিক্সপাইতে ক্লিক করার পর এখানে আপনাদের মেটামাস্ক থেকে একটা অ্যাড্রেস পেস্ট করতে হবে। কোন অ্যাড্রেস পেস্ট করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন আপনাদের মেটামাস্ক ওয়ালেটের ভিতর, এরপর উপরের দিকে একটা অ্যাড্রেস পাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এটা কপি করে নেবেন, এই অ্যাড্রেসটা কিন্তু পেস্ট করতে হবে। আর যাদের মেটামাস্ক ওয়ালেটটা নাই তারা ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন, সেখানে ট্রাস্ট ওয়ালেট খোলার একটা ভিডিও পাবেন, সেই ভিডিওটা দেখে আপনারা মেটামাস্ক ওয়ালেটটাও খুলে নিতে পারবেন। এরপর আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে আবার চলে আসবেন আপনাদের বটে, এরপর এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন। আর এখানে একটা টিক মার্কের অপশন পাবেন, টিক মার্কটা দিয়ে দিবেন। এরপর ক্লেম পিক্সপাই এটার উপর একটা ক্লিক করবেন। ক্লেম পিক্সপাইতে ক্লিক করার পর এখানে কনগ্রেটস লেখা আসবে আর এখানে গো টু স্ট্যাকিং লেখা আসবে। আপনারা কি করবেন, এখানে গো টু স্ট্যাকিং এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। গো টু স্ট্যাকিং লেখাটার উপর ক্লিক করার পর আপনাদের যে ড্যাশবোর্ডটা আছে পিক্সেলভার্সের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এরপর এখানে আপনারা কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন পাবেন, কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে কয়েকটা ওয়ালেট শো করবে, আপনারা কি করবেন, মেটামাস্কের উপর একটা ক্লিক করবেন। মেটামাস্কের উপর ক্লিক করার পর আপনাদের মেটামাস্ক ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে। এরপর এখানে সাইন নামে একটা অপশন আপনারা পাবেন, সাইনে একটা ক্লিক করে দিবেন। সাইনে ক্লিক করার পর আপনাদের যে পিক্সপাই টোকেনটা দেওয়া হবে সেটা তাদের যে প্ল্যাটফর্ম আছে সেখানে অটোমেটিক স্টেকিং হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু তাদের প্ল্যাটফর্মে লক হয়ে যাবে বা জমা হয়ে যাবে। আপনাদের যে টোকেনটা তাদের প্ল্যাটফর্মে স্টেক হয়ে যাবে সেটা আপনারা চাইলে সাথে সাথে আনস্টেক করে আপনাদের ওয়ালেটে নিয়ে সেটা সেল করতে পারবেন। আপনারা কিভাবে এটা আনস্টেক করবেন সেটাও দেখিয়ে দিব, কিন্তু সর্বপ্রথম আমি বলতে চাই যে আপনারা আপনাদের টোকেনটা আনস্টেক করবেন না, এটা আপনারা 2 মাসের জন্য স্টেক করে রাখবেন। তার কারণটা হলো আপনারা যদি এখানে দেখেন, এখানে তারা ক্লিয়ারলি বলে দিছে ক্লেম করার পর আপনাদের টোকেনটা আছে তাদের প্ল্যাটফর্মে স্টেকিং হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা যদি আপনারা আনস্টেক করেন সাথে সাথে তাহলে আপনারা কিন্তু আপনাদের টোকেন থেকে শুধুমাত্র 10% টোকেনই আপনারা পাবেন। অর্থাৎ আপনি যদি 100টা টোকেন পেয়ে থাকেন সেখান থেকে কিন্তু শুধুমাত্র 10টা টোকেন আপনি উইথড্র করে আপনার ওয়ালেটে নিতে পারবেন। কোনো রকম ফি লাগবে না, এটা ঠিক আছে, কিন্তু আপনারা শুধুমাত্র কিন্তু 10% নিতে পারবেন। কিন্তু যদি আপনারা 2 মাসের জন্য তাদের যে টোকেনটা তারা দিয়েছে আপনাদের সেটা যদি স্টেক করে রাখেন তাহলে কিন্তু আপনারা টোটাল 100% টোকেনই 2 মাসের মধ্যে আপনারা আপনাদের ওয়ালেটে নিয়ে নিতে পারবেন। তারা প্রতি মাসে আপনাদের টোকেন থেকে কিছু পার্সেন্ট টোকেন অটোমেটিক্যালি আপনাদের ওয়ালেটে ট্রান্সফার করে দিবে। যদি আপনি চান না আপনার যে টোকেন আছে সেটার 10% আপনি নেবেন, বাকি 90% আপনি নেবেন না, সেটা কিন্তু রিসাইকেল হয়ে যাবে, সেটা কিন্তু পরবর্তীতে আপনি পাবেন না। যদি আপনি এটা চান তাহলে আপনি কি করবেন, এই স্ট্যাকিং এর ইন্টারফেস থেকে আপনি এই অপশনটা একটা ক্লিক করবেন। এই অপশনটা একটা ক্লিক করার পর এখানে আনস্টেক একটা অপশন পাবেন, এখান থেকে এটা আনস্টেক করলে কিন্তু আপনার ওয়ালেটে আপনি নিতে পারবেন। এভাবে আপনি কিন্তু আপনার ওয়ালেটে নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনি এই কাজটা অবশ্যই করবেন, এটা আমি রেকমেন্ড করব। তার কারণ হলো ম্যাক্সিমাম মানুষ কিন্তু 230টা বা 500টা পিক্সপাই টোকেন পাইছেন, সেটার 10% যা হয় সেই 10%-এর ভ্যালু কিন্তু $2ও নাই। সুতরাং এই $2 জন্য কিন্তু আপনারা বড় কিছু মিস করবেন না। যারা এখান থেকে 5000টা টোকেন পাইছেন তারা কিন্তু অনায়াসে এখান থেকে 250, 300 এমনকি $400 পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারবেন, কারণ পিক্সপাইয়ের যে প্রাইসটা আছে এটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হয়ে যাবে, কারণ তাদের নিজস্ব ব্লকচেন আসতেছে। সুতরাং আপনারা কি করবেন, এটা 2 মাসের জন্য স্ট্যাকিং করে রেখে দিবেন। তার সাথে আপনারা আরও একটি কাজ করবেন, সেটা হলো পিক্সেলভার্সের যে বট এবং ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি কাজ করে যাবেন, তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটে তারা বেশি পরিমাণ পিক্সপাই টোকেন ট্রান্সফার করবে। এটা কিন্তু তারা এখানে লিখে দিচ্ছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তাই আপনারা কি করবেন, এখানে ক্লেমটা করার পর যে অটোমেটিক্যালি স্ট্যাকিং হয়ে যাবে সেটা আপনারা স্ট্যাকিং করে রেখে দিবেন 2 মাসের জন্য, আর তাদের বট এবং ড্যাশবোর্ডে রেগুলারলি আপনারা কাজ করবেন। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলাম, এত ইনফরমেশন এবং এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আর কোনো ইউটিউবার শেয়ার করে নাই। যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।